লাঞ্চের মেনু দিয়ে কিন্তু আজকে আমি আমার লাঞ্চটা সারবো। আপনার নাম করে আসে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আমার মিনিমাম 10% একটা আমি ছাড় করে দেবো। যে রেটটা বললাম তার উপরে 10% আমি ছাড় করে দেবো। পেট অ্যালাউড কি? হ্যাঁ, পেট অ্যালাউড। আমার পেট সার্টিফাইড হোটেল। ও বাহ, এটা খুবই ভালো একটা প্লাস পয়েন্ট রয়েছে। রয়েছে আমরা 3rd ফ্লোরে। এখানে লং করিডোর বা লবি এরিয়াটা রয়েছে, দুধারেই কিন্তু প্রচুর রুমস রয়েছে। দীঘা মানে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজন উপেক্ষা করেই হাজার হাজার পর্যটকদের ভিড়, বিশেষত বাঙালিদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডেস্টিনেশনের মধ্যে পড়ে। তার সাথে রয়েছে সমুদ্রের এই অপরূপ সুন্দর ঢেউ আর সমুদ্রের এই গর্জন বারবার আমাকে যেন হাতছানি দিয়ে ডাকে। এই সমুদ্রের ধারে গেলেই আর্থিক সময় যে কোথা দিয়ে কেটে যায় বিশ্বাস করুন, বুঝে উঠতে পারা যায় না। তার সাথে এখন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর দীঘাতে পর্যটকদের ভিড় যেন আরো ডাবল হয়ে গেছে। কারণ এত হাতের কাছে যখন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাচ্ছে, তার সাথেই সমুদ্রের ঢেউ উপভোগ করা যাচ্ছে, তখন মানুষ কেন সেই সুযোগ হাতছাড়া করবে বলুন তো? সমুদ্রের ধারে বসে এই সময় কাটানো এই যেন এক নৈসর্গিক অনুভূতি, যে একবার যাবে বারবার এই সমুদ্রের টানে ছুটে যাবে। কিন্তু কোথাও যেন একটা কিন্তু চলে আসে। ঘুরতে গেলে তো শুধু হবে না, থাকার জন্য দারুণ একটা হোটেলের সন্ধান তো চাই। আর ঠিক তার জন্যই এই ভিডিওতে দারুণ একটা হোটেলের সন্ধান দিতে চলেছি, যেটা লোকেট করছে নিউ দীঘাতে। আচ্ছা, রয়েছি এখন আমরা দীঘার যে ওই সোজা রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে নার্সিংহোম মোড়। ওই রাস্তাটা ধরে যদি সোজা আমরা এই রাস্তাটা ধরে চলে আসি, এখানেই রয়েছে হোটেল আশিয়ানা ইন। আর ওই রাস্তা যদি যদি আমরা চলে আসি, ঠিক এই যে মোড়ের মাথাটা পড়বে, এই মোড়ের মাথাটা থেকে একটু এগিয়ে ঠিক একটা হোটেল পরেই, এই যে এই হোটেল ফার্স্ট যে হোটেলটা, তার ঠিক একটা হোটেল পরেই রয়েছে পাশে তাজ ইন্টারন্যাশনাল হোটেল। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সেক্ষেত্রে বলে রাখি, এখানে অনেক বাস, তারপরে এগুলো এখন যে গাড়িগুলো নতুন বেরিয়েছে, এগুলো বেশ ফ্যামিলি ট্রিপ, ফ্রেন্ডসদের ট্রিপ করানোর জন্য খুব ভালো। এই গাড়ি, বাস, এগুলো সব পার্কিং করা রয়েছে আমাদের এই হোটেল তাজ ইন্টারন্যাশনালের সামনে। সো এই তাজ ইন্টারন্যাশনাল হোটেলে রয়েছি আমরা। এই হোটেলেরই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, হোটেলের সমস্ত ইনফরমেশন দেব। এই হচ্ছে তাজ ইন্টারন্যাশনাল হোটেল। সামনেটা পার্কিং রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, পার্কিং অনেকটা জায়গা রয়েছে। এমনকি শুধুমাত্র 2 হুইলার 4 হুইলার বলে নয়, আপনারা যদি বাস বা কোনো টেম্পো টাইপ কোনো একটু বড় গাড়ি নিয়ে আসেন, অনেকজন মেম্বার্স নিয়ে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আপনাদের গাড়ি রাখার, বা বাস বা 4 হুইলার যা কিছু বলুন। তাজ ইন্টারন্যাশনাল হোটেল ইন ডিটেলসে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো হোটেলটার সামনে থেকে একটু দেখে নিই। এখানে একটা ছোট্টখাটো একটা মিনি গার্ডেন রয়েছে, ইনডোর প্লান্টস দিয়ে ডেকোরেশন করা। এখানে গাড়ি পার্ক করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে টোটাল হোটেল, এই যে হোটেল তাজ ইন্টারন্যাশনাল। এই হোটেলেরই ইন ডিটেল ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। পাশে রয়েছে দেবপ্রভা হোটেল, এখানে রয়েছে হোটেল পার্ক গার্ডেন অপোজিটে, আর পার্ক গার্ডেনের ঠিক অপোজিটেই রয়েছে তাজ ইন্টারন্যাশনাল হোটেল। এই হোটেলের সংক্রান্ত সমস্ত ইন ডিটেলস ইনফরমেশন, ফুডিং, প্রাইস, সে সমস্ত খাবার এবং লজিংয়ের ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। কী কী ফেসিলিটিস পাচ্ছেন, রুমে কী কী অ্যামিনিটিস রয়েছে সবটাই শেয়ার করব। কী কী ধরনের ক্যাটাগরি রুম পাচ্ছি সেটাও কিন্তু দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। সো চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, আর এই এন্ট্রেন্স দিয়ে ঢুকতেও কিন্তু আপনারা এই পাশে একটা মিনি গার্ডেনও পাবেন। এখানে 2 হুইলার পার্ক করতে পারেন। রিসেপশনটা দেখবো আমরা। এই হচ্ছে টোটাল এন্ট্রেন্সটা। ইন ডিটেলসে যদি আপনাদের লোকেশনটা শেয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো এই হচ্ছে হোটেল তাজ ইন্টারন্যাশনালের রিসেপশন এরিয়া। এখানে একটা বড় এলইডি স্ক্রিন রয়েছে, টিভি, এখানে সোফা রয়েছে, এসি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এই যে হোটেল তাজ ইন্টারন্যাশনাল।
রিসেপশন, এখানে চেক ইন টাইম লেখা রয়েছে 10:30 AM, 9:30 AM হচ্ছে চেক আউট। এখানে কিছু রুলস, অ্যাকচুয়ালি যদি এক্সট্রা কিছু লাগে গেস্টদের জন্য সেক্ষেত্রে সেইটা এখানে লেখা রয়েছে। আর টোটাল রিসেপশন এরিয়া। এবার পার্কিং স্লট তো দেখালাম আপনাদেরকে। এই হোটেলে কিন্তু লিফট ফেসিলিটিও রয়েছে, সেই লিফট থেকে আপনাদের টোটালটা দেখাই চলুন। এই হচ্ছে লিফট এরিয়া। এখানে লেখা রয়েছে দেখুন, ভেজা কাপড়ে লিফটে ব্যবহার করবেন না। সমুদ্র স্নান করে এসে সেক্ষেত্রে কিন্তু ভেজা কাপড়ে লিফটে ওঠা যাবে না, সেক্ষেত্রে আপনাদের স্টেয়ারকেস অবশ্যই ব্যবহার করতে হবে। আর রাত্রি 11টার আগে হোটেলে অবশ্যই আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর বাইরের খাবার, আউটসাইড ফুড নট অ্যালাউড, একদম অ্যালাউড নেই। এই হচ্ছে লিফট, আপনাদেরকে একটু লিফট উঠে দেখাই। এই হচ্ছে টোটাল লিফট। এখানে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করেছে লাইটের। আর এই যে আমরা যাচ্ছি, সামনে পার্কিং এরিয়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া স্টেয়ারকেসটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। সামনে রয়েছে এখানে পার্ক গার্ডেন হোটেল। রয়েছে আমরা 3rd ফ্লোরে। এখানে লং করিডোর বা লবি এরিয়াটা রয়েছে, দুধারেই কিন্তু প্রচুর রুমস রয়েছে। আর সিসি ক্যামেরা রয়েছে, অবশ্যই সিসি ক্যামেরা রয়েছে। আর এই হচ্ছে স্টেয়ারকেস। আর অবশ্যই ইম্পর্ট্যান্ট যেটা, ফায়ার এক্সটিংগুইজার রয়েছে। এই হচ্ছে টোটাল লবি এরিয়াটা। প্রত্যেকটা হোটেলসে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হোটেল রুমস, যেটার জন্য আমরা অধীর আগ্রহে থাকি, যে হোটেল রুমসটা ঠিক কীরকম হবে, ওয়াশরুমটা কীরকম হবে, সেটাই এখন আমরা দেখে নেব। ঠিক কী কী ক্যাটাগরির রুমস রয়েছে এই হোটেলে সেটাই এখন আমরা দেখব ডাবল বেডরুম, আর তার সাথে দেখব 4 বেডরুম। আচ্ছা, এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমরা তাজ ইন্টারন্যাশনাল হোটেলের 3rd ফ্লোরে। এই 431 নম্বর মানে 431 রুমটা একটু আমরা দেখে নেব। চলুন দেখে নিই। ঢুকতেই দেখতে পাচ্ছি এটা একটা ডাবল বেডরুম। এই যে রয়েছে ডাবল বেড, 2জন অ্যাডাল্ট আর 1জন চাইল্ড জন্য দারুণ অ্যাপ্রোপ্রিয়েট। খুব সুন্দর করে ব্ল্যাঙ্কেট দিয়ে আর একটা হাঁস মোটিভের টাওয়েল দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এখানে একটা বেশ লম্বা বড়সড় সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে একটা টুল দেওয়া রয়েছে, একটা এলইডি টিভি স্ক্রিন, একটা ক্যাবিনেট রয়েছে এখানে। আর এটাতে কিন্তু একটা মিনি ফ্রিজও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে মিনি ফ্রিজ রয়েছে ছোট্ট ওপর। এখানে আপনারা ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস এসব রাখতেই পারেন। মিনি ফ্রিজটা একটু দেখে নিই আমরা। এই হচ্ছে ক্যাবিনেট রয়েছে। আর এখানে ক্যাবিনেটটা তো এখানে বেশ অনেকটা স্পেস ভেতরটা রয়েছে, লাগেজ রাখার জন্য বেশ ভালো। এখানটা অনেকটা স্পেস। এখানে একটা ল্যান্ড ফোন রাখা রয়েছে। ওপরটা এরকম ডেকোরেশন করা, অবশ্যই এসি, কার্টেন সিস্টেম। তো 431 নম্বর রুম, তাই তো? 431 নম্বর রুমে আমরা বসে রয়েছি। এখানে দারুণ একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা দারুণ সোফা রয়েছে। সোফাটাও বেশ সফট, আপনারা এখানে চাইলে বসে গল্প করতে পারেন। এই সামনে আমার রয়েছে কিন্তু হোটেল তাজ ইন্টারন্যাশনালের রেস্টুরেন্টের মেনু কার্ড। তবে এখানে একটা সেন্টার টেবিল আমরা দেখতে পাচ্ছি, মিনি ফ্রিজ আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই ডাবল বেডটার সমস্ত প্রাইস অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, কী কী প্রাইস রয়েছে। এই হচ্ছে টোটাল একটা রুম 431। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। প্রাইসটা অবশ্যই ভিডিও শেষে আপনাদের শেয়ার করে দেবো। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড় সড়ো। ঢুকতেই দেখতে পাচ্ছি একটা এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে কমোড রয়েছে, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার, এখানে
সোপ শ্যাম্পু সব দেওয়া রয়েছে, বাথ সেট, বাথ কিট আর কি, নর্মাল শাওয়ার, গিজার। আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়সড়, এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, বেশ বড়ই স্পেস আছে রুমটাতে, সরি ওয়াশরুমটাতে। আর এই হচ্ছে রুম। আর এখানে মিরর রয়েছে, মিররটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মিরর, এখানে রাখার জায়গা রয়েছে জিনিসপত্র ড্রেসিংয়ের। সো দিস ইজ দ্য টোটাল রুম। আরও একটা রুম আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে 439 নম্বর রুম। এই রুমটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এটাও কিন্তু একটা ডাবল বেডরুম। এই রুমটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে, আগের রুমটা থেকে একটু বড় সড়ো। এখানে ওয়ালটাও খুব সুন্দর করে, ওয়ালের যে প্রিন্টটা খুব সুন্দর। এখানে একটা ডাবল বেড রয়েছে, বড় সড়ো ডাবল বেড, ওই সেমভাবে ডাবল, দুজন অ্যাডাল্ট একজন চাইল্ডের জন্য দারুণ। এখানেও একটা সুন্দর সোফা দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল, একটা টুল প্রোভাইড করা রয়েছে। একই রকমভাবে একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে মিনি ফ্রিজ রয়েছে এখানে একটা, দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে টোটাল রুম। আর এইখানে একটা টিভি রয়েছে, রয়েছে একটা ক্যাবিনেট, সেম, এটা একদম সেম স্পেস। এখানে লাগেজ জিনিসপত্র রাখতে পারেন। এটা কি ব্যালকনি আছে, আচ্ছা এটাতে একটা ব্যালকনি রয়েছে, এটা একটা যে ব্যালকনি, বাহ, এটা অ্যাকচুয়ালি ব্যালকনি কিন্তু এটা একটা ছোটোখাটো মানে ঘরের মধ্যেই বলা যেতে পারে, একটা ছোটোখাটো রুম। এখানে বসেও আপনারা আড্ডা গল্প ভালোই দিতে পারেন। এখানটা হচ্ছে বাইরে, এখানে এখান থেকে সামনে আরও হোটেল যেগুলো রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে টোটাল ব্যালকনিটা, এটা ব্যালকনি কাম ছোট্টখাটো একটা রুম বলা যেতে পারে, রুমের মতোই। আচ্ছা ওয়াশরুমটা দেখে নিই, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, বালতি, মগ, শাওয়ার, গিজার, এক্সস্ট ফ্যান, কমোড, হ্যান্ড শাওয়ার জেনারেলি যেগুলো থাকে। এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো। অ্যান্ড দিস ইজ দ্য টোটাল রুম। এই রুমের প্রাইসটাও কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিও শেষে শেয়ার করে দেবো। এরপর দেখে নেব দুটো ডাবল বেড, দুটো ক্যাটাগরি ডাবল বেড আমি দেখালাম। এরপর দেখাবো হচ্ছে একটা 4 বেডরুম। নিউ দীঘা হোটেল তাজ ইন্টারন্যাশনালের আমরা রয়েছি এখন সেকেন্ড ফ্লোরে, 321 নম্বর রুমের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই রুম টুরটা একটু আমরা করে নেবো, চলুন। এই রুমটা বেসিক্যালি হচ্ছে একটা 4 বেডরুম। 4 বেড কেন বলে দিই, এইখানে একটা বেড রয়েছে ডাবল বেড, এবং এইখানে একটা ডাবল বেড রয়েছে। সো রুমটা কিন্তু সবচেয়ে বড় কথা বেশ বড় সড়ো, বেশ স্পেশিয়াস। আর এখানে একটা বিশাল বড় একটা সোফা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, একটা বেশ বড় সড়ো সোফা রয়েছে, খুব সুন্দর। এখানে একটা সেন্টার টেবিল রাখা রয়েছে, সাথে রেস্টুরেন্টের মেনু কার্ড রয়েছে। এইখানে হচ্ছে টোটাল রুমটা, লম্বাটা অনেকটা বড়, বুঝতেই পারছেন, মানে ফোনের স্পেসেও গোটাটা আসছে না, এতটাই বড় রুমটা। ফল সিলিং করা রয়েছে, ডাবল ডাবল ফ্যান রয়েছে, লাইট রয়েছে। এবার বেডটা দেখিয়ে দিই কতটা বড়। 6-7 ডাবল বেড জেনারেলি যেরকম হয়, দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড এনাফ। এসি রয়েছে, কার্টন, দুটো পিলো রয়েছে, একটা কুশন রয়েছে, আর এখানটা খুব সুন্দর মোটিভ করে টাওয়াল দিয়ে সাজানো রয়েছে। এখানে দুটো টুল দেওয়া রয়েছে, ড্রেসিং টুল আর কি। এই হচ্ছে আর একটা বেড, দুটো পিলো, একটা কুশন, আবারও সেমভাবে খুব সুন্দর করে টাওয়াল দিয়ে ডেকোরেশন করা। এখানে এলইডি টিভি স্ক্রিন রয়েছে, পাশে রয়েছে ল্যান্ড ফোন। এখানে একটা বড় কাপবোর্ড রয়েছে,
ক্যাবিনেট করা। ক্যাবিনেটের স্পেসটা একটু দেখিয়ে নিই, ভেতরে ওয়ার্ড্রপের স্পেসটা আর কি। অনেকটা স্পেস রয়েছে ভেতরে লাগেজ রাখার জন্য। আর এখানে একটা ড্রয়ার রয়েছে, এখানেও অনেকটাই স্পেস। এই হচ্ছে ওয়ার্ড্রপটা। 4 বেড যেহেতু আপনারা বন্ধু বান্ধব, আপনাদের ফ্যামিলি অনেকজন মিলেই কিন্তু এখানে প্রায় 6 জন আরামসে কিন্তু থাকতে পারবেন এই রুমটাতে। অনেক বড় সড়ো আছে। ড্রেসিং যে মিররটা অবশ্যই শেয়ার করে দিই আপনাদের সাথে। এই হচ্ছে মিরর। আর সোফাটা আর একটু দূর থেকে দেখিয়ে দিই, দেখুন অনেকটাই কিন্তু বড় সোফাটা রয়েছে। আর সেন্টার টেবিল। আর এই পোর্শনে রয়েছে কিন্তু ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটা মোটামুটি বড় সড়োই আছে, এক্সস্ট ফ্যান রয়েছে। এখানে একটা খুব সুন্দর দেওয়ালে মানে ওয়ালে টাইলস দিয়ে রয়েছে করা সুন্দর। আর এখানে রয়েছে শাওয়ার, বালতি, হ্যান্ড শাওয়ার সব কিছুই রয়েছে যেরকম জেনারেলি ওয়াশরুমগুলোতে হয়। এখানে একটা কমোড রয়েছে, মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই হচ্ছে টোটাল ওয়াশরুমটা। সো আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তাই আমরা এই রুমটাই প্রেফার করছি। 4 বেডরুম, আরামসে এই রুমে কিন্তু আমরা থাকতে পারবো। সো এই হচ্ছে টোটাল 4 বেড রুমটা অফ হোটেল তাজ ইন্টারন্যাশনাল। দিস ইজ দ্য টোটাল হোটেল রুম। রয়েছি আমরা হোটেল তাজ ইন্টারন্যাশনালের রেস্টুরেন্ট এরিয়াতে। বেশ আলো বাতাসপূর্ণ রেস্টুরেন্টটা, অনেক আলো রয়েছে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টস, অনেক স্পেস রয়েছে বসার জন্য। এই হচ্ছে টোটাল এরিয়া। আর এই দিকটা রয়েছে অবশ্যই কিচেন। আর এখানে এই যে ডাইনিং স্পেস রয়েছে, এখানে খাবারের অ্যারেঞ্জমেন্টস চলছে। আর এই হচ্ছে আমাদের টোটাল রেস্টুরেন্ট এরিয়াটা। আর আমার সামনে রয়েছে তাজ ইন্টারন্যাশনালের দারুণ একটা লাঞ্চের মেনু। এই লাঞ্চের মেনু দিয়ে কিন্তু আজকে আমি আমার লাঞ্চটা সারবো। আরও অনেক কিছু আইটেমস আপনারা পাবেন লাঞ্চে এবং ডিনারে অ্যাভেলেবেল। তো সেখানকার মধ্যেই কিছুটা ঝলক এখানে রয়েছে। যেমন এখানে রয়েছে একটা বড় বোলে ভাত, রয়েছে সালাড, রয়েছে ডাল, সাথে বেগুন ভাজা, আলু পটলের তরকারি, রয়েছে মাছের কালিয়া, আর সাথে রয়েছে চিকেন কষা। সো এই হচ্ছে টোটাল মেনু, লাঞ্চের মেনু। এই দিয়ে কিন্তু আজকে আমি আমার লাঞ্চটা সারব। আচ্ছা, আমরা যেমন রয়েছি এখন তাজ ইন্টারন্যাশনালের সামনে, চলুন যাক। আর এই তাজ ইন্টারন্যাশনাল সম্পর্কে অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম। এখন পেয়ে গেছি এখানকার যিনি ম্যানেজার দাদা। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম অভিজিৎ মণ্ডল। আচ্ছা, হোটেলের নাম তাজ ইন্টারন্যাশনাল। লোকেশনটা শেয়ার করুন। লোকেশনটা ওর হচ্ছে কি যে জাহাজবাড়ির পরের স্টপেজ নার্সিংহোম মোড়, সেকেন্ড প্লটে আমার হোটেল। আচ্ছা, এটাকে নার্সিংহোম মোড় বলছে। আর এখান থেকে মোটামুটি আপনার সি বিচ কতটা? এখান থেকে সি বিচ 5 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে। আচ্ছা, ওয়াকিং ডিস্টেন্স, ওকে। আর এখানে টোটাল রুমস কতগুলো রয়েছে? টোটাল রুমস 39। আর সবই কি এসি? হ্যাঁ, অল রুম এসি। আচ্ছা, রুম স্টার্টিং রেঞ্জ কিরকম আছে? স্টার্টিং রেঞ্জ এসি আপনি 1000 টাকা থেকে পাবেন। এরপরে 4 বেড আছে, ডবল বেড আছে, ক্যাটাগরি। আর ডে টু ডে তো রুমের রেট ভেরিফাই হয়। হ্যাঁ, মানে সিজন অনুযায়ী ওটা ফ্ল্যাকচুয়েট হতে থাকে। আচ্ছা, 4 বেডরুমের একটু প্রাইসটা যদি বলে দেন। 4 বেড 1800 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে। আচ্ছা, অনেকটাই রিজনেবল প্রাইসেই রয়েছে। তো আপনাদের হোটেলে মানে কি কি ফেসিলিটিস রয়েছে? দেখতে পাচ্ছি পার্কিং, একদম পার্কিং রয়েছে, ওয়াইফাই রয়েছে,
তাছাড়া আপনার রেস্টুরেন্ট পাবেন, লিফট পাবেন, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে, যেমন হ্যাঁ, মানে হ্যাঁ। যেমনটা অর্ডার করা হবে এখানকার মেনু কার্ডও রয়েছে। আর এখানে আপনাদের কি আনম্যারিড কাপল অ্যালাউড? হ্যাঁ, আনম্যারিড কাপেল সেক্ষেত্রে আইডি কার্ডটা তো ভেরিফাই করে, আইডি কার্ড লাগে, আর এজটা অবশ্যই। এজটা অবশ্যই। ওকে, আর এমনি পেট অ্যালাউড কি? হ্যাঁ, পেট অ্যালাউড, আমার পেট সার্টিফাইড হোটেল। ও বাহ, এটা খুবই ভালো একটা প্লাস পয়েন্ট একদম। রয়েছে। তো সেক্ষেত্রে দাদা একটু বলে দেবেন আমাকে, যদি আমার চ্যানেলের যারা ভিউয়ার্সরা রয়েছেন, যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছে, তো তারা সেক্ষেত্রে কি অফার পাবে যদি আসে? যদি আপনার নাম করে আসে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আমার মিনিমাম 10% একটা আমি ছাড় করে দেবো। যে রেটটা বললাম তার হ্যাঁ। উপরে 10% আমি ছাড় করে দেবো, মানে কিন্তু সেক্ষেত্রে- ডে টু ডে ভেরিফাই হবে এটা। একদম তাই। আর যদি মানে সেক্ষেত্রে কি করতে হবে? ভিউ করে সেটাকে সাবস্ক্রাইব করে আপনাকে Subscribe করতে হবে, স্ক্রিনশট। একদম screenshot হ্যাঁ, দিতে সেটা হবে। একটু ভালো করে ভিউয়ার্সদের বলে দিলে সুবিধা হয়। ঠিক, ঠিক। আচ্ছা, এই দাদা মানে ব্যবহার খুবই ভালো, অত্যন্ত ব্যবহার ভালো। এখানকার শুধুমাত্র ইনি নন, এখানকার প্রত্যেকটা স্টাফদের ব্যবহার ভালো। আমি নিজে এখানে থেকে যেটা বুঝেছি অবশ্যই। সো আমি অবশ্যই হোটেলটাকে সাজেস্ট করব আপনাদেরকে। এই হচ্ছে রয়েছি আমরা তাজ ইন্টারন্যাশনালের সামনে। সো অনেক ধন্যবাদ অভিজিৎ বাবু, খুব Thank ভালো you. লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। সো মাচ, থ্যাংক ইউ। তো হোটেলের সমস্ত ইনফরমেশনই পেলাম। এবার শেয়ার করি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, কোন নাম্বারে কল করে আপনারা হোটেলটি বুক করতে পারবেন। এখানে লেফট সাইডে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারটিতে কল করে কিন্তু আপনারা হোটেলটি বুকিং করতে পারেন। আর সাথে ফুল অ্যাড্রেসটাও নিচে দেওয়া রয়েছে, যেটা লোকেট করছে N2 সেক্টর, পূর্ব মেদিনীপুর, নার্সিং হোম মোড়। So this is the total information of হোটেল তাজ ইন্টারন্যাশনাল নিউ দীঘা। আশা করি ভিডিওটা আপনাদের খুব ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই একবার করে ঘুরে আসতে পারেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে বরং আসি কেমন, টাটা।